আজ বারটা না ছিল শনিবার, সকালেও জানতাম না যে এই সময় আমি ট্রেনে বসে খাবার খাবো। দুপুরের পরেই আমি কনফার্ম হয়েছিলাম যে হ্যাঁ আমি যাচ্ছি, আর সেই কারণে খাবারটা না আমাকে বাইরে থেকে কিনে নিতে হয়েছিল। তারপরে খাবার টাবার খেয়ে মনে হলো 1 ঘন্টার মতো ঘুমিয়ে নিই। এর মধ্যে না মাও কিন্তু আবার ফোনও করেছিল। আর এখন কিন্তু সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচেও নেমে গিয়েছি, কারণ আমরা প্রায় পৌঁছে গিয়েছি রামপুরহাট। তারপরে যেহেতু আমরা এখানে শেয়ারের গাড়িতে গিয়েছিলাম, সেহেতু রামপুরহাটে নেমে বেশ কিছুক্ষণ টাইম পেয়েছিলাম, ওই 2-3 মিনিটের মতন একটু চা খেয়ে নিলাম। প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, আমার ট্রেন ছিল গৌড় এক্সপ্রেস, সেই কারণে একা যাওয়ার থেকে ভাবলাম শেয়ার করে যাওয়াটাই বেটার হবে। ব্যাপারটা ছিল এরকম যে আমার বাড়ির সবাই গিয়েছে হচ্ছে দেওঘর, তো ওদের দেওঘরটা আমরা একসাথে আমি যেতে পারিনি এই দেওঘরের, কারণ গোগো পেট্রোল আছে, আর সেই কারণে সবটা ম্যানেজ করে আজকে এখানে সবার সাথে আমার মিট করার কথা ছিল। বাট আমার তো আশা হয়ে গেল, আমার বাড়ির লোক আনফর্চুনেটলি আসতে পারছে না। এইবার সেই ক্ষেত্রে কোনো প্রবলেম এমনি আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি, কারণ আমার সবই আগে থেকেই বুক করেই ছিল, আমি বুক করে এসেছি। হ্যাঁ, ওদের যেগুলো বুক করা ছিল সেগুলো টুকটাক ক্যান্সেল করতে হলো, বাট আমরা ঠিকই আসি, ঠিকভাবে পৌঁছে গেছি কোথায় এসেছি। আর কীভাবে এলাম সেটা তো আপনারা দেখতে পেলেন। ট্রেনে, এমনকি ট্রেনের টিকিটটাও আমি আজকে দুপুরে পরে করেছি, কোনোভাবেই আমি নিজেও জানতাম না যে আমি আজকে এখানে থাকবো। তবে যেখানে এসেছি সেটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম আসা, একদমই ফার্স্ট টাইম এই মানে আমার আরেকটা মনের ইচ্ছা পূরণ হওয়া, আমার থেকে বেশি আমার মেয়ের। যাই হোক, তো চলুন হোটেলে তখন ঢুকেও গিয়েছি, আর হোটেলটা আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে হোটেলটা না সরি আমার রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ সকালবেলাতেই আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো, সকাল ঠিক না আফটারনুন আওয়ারে বেরিয়ে যাবো। তো চলুন আপনাদের আমার এই হোটেল রুমটা একটু শেয়ার করে দিই। আর এই যে এটা একটা এসি রুম ছিল, কারণ এসি রুমটাই সবার আগে দেখতে হয়, রুম যেমনই হোক না কেন। যাই হোক, আর এখানে একটা চায়ের সামান্য কিছু জিনিসপত্র ছিল, এটা ছিল বাথরুম, একটা রাতের জন্য ঠিকঠাকই ছিল আমার আর নেহার জন্যে, তাই না? আর এসেছিলাম তো তারাপীঠে, সে তো আপনারা বুঝেই গিয়েছেন, কারণ তারাপীঠে পুজো দেওয়ার ব্লগটা তো আগেই শেয়ার করে দিচ্ছি। আর এখানে নিজের হাতগুলো দেখছি, মায়ের চরণে প্রণাম করার পর হাতগুলো পুরো আলতা দিয়ে লাল হয়ে গেছিলো। আর এখন খাবারও খেয়ে নিচ্ছি। খাবার টাবার খেয়ে এসেই তারপরে না আগে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিলাম, কারণ চার্জার সব কিছু ঢুকিয়ে ঠিকঠাক করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তারপরে গিয়েছিলাম একটু মহাশ্মশান ঘাট দেখতে। বাট অতটাও ভিতরে যাইনি, কারণ ওই যে আমি আর নেহা একটু ভয়ও করছিল, সামনে থেকে দেখেই কিন্তু ওপরে উঠে গেলাম, কারণ আমাদের যাওয়ার টাইমও হয়ে যাচ্ছিলো। আর এই যে ফারাক্কা গঙ্গা, আর ফারাক্কা পৌঁছে যাওয়া মানে একটু মালদায় পৌঁছে যাওয়া হয়, এখনই মালদাতে পৌঁছে যাবো, কিছুক্ষণ টাইম লাগবে। আর স্টপেজ ট্রেনটা ওই রামপুরহাট, তারপরে মালদা। দেখুন মালদা স্টেশনটা কি সুন্দর করেছে না, খুব সুন্দর করেছে, আমিও অনেকদিন পরেই কিন্তু দেখলাম। আর এই যে এখন কিন্তু বেরিয়েও যাচ্ছি, চলুন এবার তাহলে বাড়ি চলে যাওয়া যাক, টাটা।